মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, কতখানি করবেন, কতখানি চাইব, কতক্ষণ পর্যন্ত দিবেন, কত সুপারিশ করবো, আর কতখানি পর্যন্ত মঞ্জুর করবেন? ওইটা দুনিয়ার ওয়াদা আপনার সাথে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুনিয়ার ওয়াদা করে আসছি আপনার সাথে, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হন। আল্লাহ রাসূল সুযোগ পাইলেন, আল্লাহ রাসূল বলেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদাম মিন উম্মতি ফিন্নার। আমি তো ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার উলুহিয়তের কসম করে বলছি, ও হাবি, আপনি কান্না বন্ধ করেন, আপনাকে ততক্ষণ পর্যন্তই সন্তুষ্ট করা হবে। আমি যে কথা বলতে গিয়ে এই কথার অবতারণা করলাম, মেরে মুহতারাম, ওই আদালতে, ওই আল্লাহ তাআলার আদালতে 1 নম্বরের ব্যারিস্টার, 1 নম্বরের সুপারিশকারী হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কসম খায়া, আমি আজমে বিল জাজমের সাথে এই কথা বলতে পারি, ওই দিন যদি আপনার একটা কোন সুন্নাত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আর এই সুন্নাতটা যদি আপনার আমলের মধ্যে থাকে, আর এইটা যদি পেশ করা যায়, আর এটা যদি আল্লাহর রাসূল দেখে, তাহলে এইটা নাজাতের জন্য ওসিলা বলতে পারে। কেন বলবে না? কেন বলবে না? মুসা আলাইহিস সালামের জমানায় ওই সামিরীকে যদি আল্লাহ তাআলা বাঁচাইতে পারে, কথা করতে গিয়ে বুঝিয়েছে মুসা আলাইহিস সালামের যুগের সামিরী, মুসা আলাইহিস সালাম নবুয়ত পড়ে ওনাকে ফেরাউনেও জ্বালাইছে, আর সবচেয়ে বেশি যে জ্বালাতন দিচ্ছে, এটা মানসিক জ্বালাতন। কি বলেন? আমরা মাথাতে কোনো একটা বাড়ি দিল, এইটাতে যে পরিমাণ আঘাত পাইবে, কেউ যদি একটা কটু কথা কয়, এটার দ্বারা বেশি আঘাত পাওয়া যায়। কি বলেন? এই বাড়ির মাথার বাড়ির যে আঘাতটা, এটা শুকায় যাবে, কিন্তু আপনার দিলের মধ্যে যে আঘাতটা দিল, এটা কোনোদিন শুকাবে না। বুঝেন নেই? মানসিক যন্ত্রণা যেটাকে বলে। আল্লাহ রাসূল মুসা পয়গম্বরকে সবচেয়ে বেশি মানসিক জ্বালাতন যে লোকটা দিত, এই লোকটার নাম ছিল সামিরী। আমার কথা বুঝতেছেন আপনারা? লোকটার নাম কি ছিল বলেন? সামিরী। সামিরী। সে পেশায় ছিল স্বর্ণকার। স্বর্ণকার, স্বর্ণের অলংকার বানায়। আর মেধাই ছিল একের বিরাট বড় কূট কৌশলী, কূটনীতিবিদ। খালি কিভাবে ষড়যন্ত্র করা যায়, ফেসবুক লাগানো যায়, এই ছিল তার জীবনের। তার কারণে, তার একার কারণে ওই বনি ইসরাইলের 5,88,000 মানুষ জীবন দিতেছে। কয়জন? 5,88,000। একজন দুজন, 5,88,000। ঘটনা বললে অনেক লম্বা, সংক্ষিপ্ত ভাবে এই যে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে কিতাব আনতে গেলেন, কয়ে গেলেন আমি যাইতেছি 1 মাসের জন্য, 30 দিনের জন্য। আর এই পুরা বনে ইসরাইলের দায়িত্ব দিয়ে গেলেন দেখাশোনার জন্য ওনার এই ভাই, উনিও নবী, হারুন আলাইহিস সালাম, যে তুমি দেখে রাখো, কারণ বেত্তবিজ যাত্রা। সকালে কয় একটা, বিকালে কয়, সকালে মানে তো বিকালে স্বীকার করে, এরকম যাত্রা। উনি চলে গেলেন 30 দিনের জায়গা, কোন কারণ বললেন লম্বা, ওইদিকে যাচ্ছে, কোন কারণে আল্লাহ তাআলা আরো 10 দিন বাড়ালেন, এক্সটেনশন করলেন 10 দিন। যারা 10 দিন থাকতে হবে, 10 দিন পরে তোমাকে কিতাব দেওয়া হবে। এই সুযোগটাকে ওই সামিরী কাজে লাগিয়েছে। এই সুযোগটা আইয়েন যখন মুসা আলাইহিস সালাম, সে খুব বুদ্ধিমান ছিল। আর ওই মুসা আলাইহিস সালামের জামানায় যখন জিবরিল আমিন আসতেন ওহী নিয়ে মুসার কাছে, তখন এই যে মানুষ দেখতো ঘোড়ার উপরে, তো ওই ঘোড়ায় যদি কোনো মরা ঘাসের উপরে পা দিত, তাহলে সাথে সাথে ঘাসগুলো জেটাই যেত। তো ওটা দেখছে, সে দেখা ওখান থেকে কিছু মাটি সংগ্রহ করে রাখছে, যে সুযোগ সময় মতো কাজে লাগায় এই মাটি। মুসা আলাইহিস সালাম যখন আসতেছে না, সে নিজের কাছে যে স্বর্ণ ছিল, আরো কাছে পাশে মানুষের কাছ থেকে স্বর্ণ কালেকশন করে একটা গরুর বাছুর বানাইছে স্বর্ণ দিয়ে, আর এই মাটি দিয়া এই বাছুরের ভিতরে ঢুকাই দিচ্ছে। ঢুকানোর সাথে সাথেই বাছুর হাম্বা রব করতে লাগলো, চিৎকার করতে লাগলো। এই জন্য হাজির হয়েছে বনি ইসরাইলের কাছে, গিয়ে করতেছে মুসা আলাইহিস সালাম তো তোমাদের কাছে কয়ে গেছেন 30 দিনের লেগে আল্লাহর কিতাব বানাবেন, আল্লাহ থেকে, কিন্তু আল্লাহ তাআলার কাছে যাইতে পারছে না, মরেই গেছে না, পথে হারায় ফেলছে, আল্লাহই জানে। তো মুসা আল্লাহ খুঁজতে খুঁজতে মুসারে না পায়া এই যে আল্লাহ আসছে, এই যে আল্লাহ, এই যে বাছুর,
আল্লাহ নাহলে স্বর্ণের বাছুর হাম্বা হাম্বা কয়, কি বলে স্বর্ণের বাছুরে হাম্বা হাম্বা কয়। এই যদি আমরা সমাজে হইতো তাহলে 5 লক্ষ না, বাংলাদেশে অন্তত বুকে 5 কোটি মানুষ কখন যদি হ্যাঁ গুস্ত কাটতেছে গুস্তের আল্লাহর মতো দেখা যায়। এই যে গুস্তের মধ্যে ফেস থাকে না, এই ফেসে বোঝা যায় যে না আল্লাহর মতো। আর এই পাপে এটা বুঝা লেগে যায়। আর আমরা 7বার অত বুঝুনি গরু লয়ে কি করছিলেন মনে আছে তো? হ্যাঁ আল্লাহর গরু লইয়া কোথায় গরু লইয়া মন নাই, মন নাই, আমরা তো ছোট ছিলাম। এই কথায় গরু লয়ে যদি এটা করতে পারেন তাহলে এই যে স্বর্ণের বাছুর যদি 7 বড় মাদ্রাসার সামনে হাম্বা হাম্বা করতো, আর মাদ্রাসার হুজুরা যদি পেয়ে মিললে বুঝাইতো 7 বড় মাছ 7 বড় আকালি মাছ খাই ইউনিয়ন রান্ধি ইউনিয়ন সহ টান উঠল যে হুজুর আপনার কথা তাও আয় আসছে। তো সব মানুষ পূজায় লিপ্ত হলো, আর সালাম খুব বুঝাইলেন কিন্তু পারলেন না, কিছু মানুষ ছাড়। আর মুসা আলাইহিস সালাম আইসা দেয় যে সব মানুষ সব মানুষ গরুর পূজায় লিপ্ত। আল্লাহ মুসা আলাইহিস সালামের রাগ হচ্ছে, মাথার মধ্যে কিতাব আছে নিতে ভালো লাগছে, কিতাব করে সৌসি ধরেছে ভাই। হারুন আলাইহিস সালামের প্রতি রাগ গিয়ে দাড়ি ধরে দিছে টান, কোরআনে আছে বর্ণনা বুঝলি না। মুসা আজ যাইতেছে ওটা থাপ্পড় মারে। তো ভাই যান আমি অনেক বুঝাইছি কিন্তু কাম হচ্ছে না আমার বুঝাই, মানে না আমি করান না। ওনারা যে অপরাধ করলো সেই এত বড় শিরিক করলো, এটা তওবা। উম্মতে মুহাম্মদী আমাদের তো নবীর সুবাদে নবীর কারণে আমাদের তওবা অত্যন্ত সহজ। সারা রাত গুনাহ করলেন, সারা জীবন গুনাহ করলেন, সেই জীবনে বলে ফেলেন আস্তাগফিরুল্লাহ, চোখে 2টা অশ্রু ধরাই দিলেন, আল্লাহ তাআলা বলেন আমি তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এটা আখেরি নবীর উম্মত হওয়ার সুবাদ, শুধু আখেরি নবীর উম্মত হওয়ার সুবাদ। আর এরকম তওবার সুযোগ আর কোন উম্মত নাই। এটি একটা রাস্তা। তওবা কি? এরা যে অপরাধ করলো, তওবার পদ্ধতি হলো একজন আরেকজনে মারবো, এই তওবা হয়ে যাবে। এই মারামারিতে 5,85,000 মানুষ নিহত হয়েছে। তাহলে এই ঘটনার জন্য মূল দায়ী কে? বুঝলেছেন যে নামটা যাই হোক, মুসা আলাইহিস সালাম যেদিন ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হইয়া আল্লাহ তাআলার হুকুম যখন মিশর থেকে হিজরত করতেছে, নদীর পাড়ে খাড়াচ্ছে। নদী নীল নদ কইতারুন, ভূমধ্য সাগর কইতাম, দুইটাই আছে। আচ্ছা যেটাই হোক, আমি খালি নদী কই, নদীর পাড়ে খাড়াচ্ছে। আল্লাহ খাড়াইছে, তোমার তো লাঠি আছে, যন্ত্র তো আছে, দেও বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। এই যে আসাকাল পাহাড় তে আমার নাম লয়ে বাড়ি বাড়ি দিছে আল্লাহ তাআলা সাগরের ভিতর দিয়ে রাস্তা করেছে। সুবহানাল্লাহ। তো সব লয়ে পারমি শুরু হইছে। যখন মধ্য নদীতে গেছে, ফেরাউনের বাইরে পিছিয়ে দাওয়া করে নদী পার হইছে। উনি মধ্য নদীতে, মুসা দলবল সহ মধ্য নদীতে। নাম তো ফেরাউনে খালি বাহিনী রেখেছে, তোরাকে নাম না, হে নামে না, এত সালাদ। হে মনে মনে চিন্তা করে না জানি নামলে কি হয়, টেস্ট করে যদি অবস্থা ভালো বুঝে নামবা, আমার অবস্থা ভালো যদি না বুঝি আল্লাহ তুই আমার সাথে মকর বাড়ি শুরু করে দিচ্ছ। ওমাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে এই দুনিয়ার যত মক্করবাজি আছে সব মক্করবাজিকে উত্তম প্রতিদান আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে দিয়েছি। মক্করবাজি করে যাবেন কোথায়? ধরা তো সব আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জিবরিলকে বলে, জিবরিল আমার হাবিব, আমার বন্ধু, আমার পয়গম্বর মুসা তো হাইটে যাইতেছে, একটা ঘুড়ি লয়ে যাও। জান্নাত থেকে এনে দিছে ঘুড়ি, আর ফেরাউন আছেন ঘোড়ার উপরে। ঘুড়িরে যখন ঘোড়ায় দেখছে, পরে কি হয়েছে এটা বাইরে গেছেন তো শুয়ে শুয়ে, এটা এখন আমি করতাম না। ঘোড়া দিছে তো ফেরাউন পিছে টানে, ঘোড়া তো সামনে টানে ঘুড়ির দিকে। মধ্য নদীতে যখন গেছে তো মুসা আলাইহিস সালামের দলবল সহ নদীর ওই পারে গেছে। অর্থমানি আল্লাহ তাআলা কইছে সাগর আগে যেমন আছে তেমন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাগর যেমন আছে তেমন হয়ে গেছে। ইঁদুরের বাচ্চা বালতির মধ্যে একদিন ফালাই দেন, আমি দেখছি ছোট সময় খেলছিল, তো এখন আর ফালাই নেই পাবে পানিতে মারি না। তো ইঁদুরের বাচ্চা যদি পানি পড়ে, বেশি পানি ইঁদুর যদি পড়ে, তাহলে দেখবেন একবার নিচে যায় আর একবার উপরে উঠে। দেখছুন খেলাটা? হ্যাঁ না, তেমন তো কথা না। আমি যেমন আসলাম, আমরা তো এক সময় এরকম ছিল, ছোট সময় আর কি। তো
ইঁদুরের বাচ্চা যেমন একবার পানিতে যায়, নিচে যায়, উপরে উঠে, ফেরাউনের বাহিনী, ফেরাউন সবার অবস্থায় মুসা আলাইহিস সালাম দল বলছো দেখতেছে কারেন্টে। কতদিনের জ্বালা মনের মধ্যে, বুঝেন না? কতদিনের জ্বালা দেশ থেকে বাইর করে দিতেছে, দেখতেছে সবটি মারা গেছে। যে ফেরাউনের আলু পানি হইতো এটাও মরছে। মরণের আগে একেবারে যখন নাকের আগে দম আইসা গেছে তখন কইছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ কয় আল আন, অতক্ষণে কয় এই বসা ঈমান আমি গ্রহণ করি না, প্রত্যাখ্যান করলাম। হেও মারা গেছে। তো সবাই তাকায় যখন দেখতেছিল, হঠাৎ করে দেখে ওই যে সামিরি তুমি যে এটা তো দলে আছে, এই যে উঠে আইতেছে, এইটা উঠে আইতেছে। তো মুসা আলাইহিস সালাম তো বয়স্ক পুরা মানুষ, যুবকরা যারা তারা আছে তারা আগে দেখেছে, দেখে বলতেছে হুজুর এই দেখবেন সামিরি যাইতেছে, এটা মরছে না, এটা মরছে না, এটা কিটা করলো আল্লাহ, ব্যক্তি মারা গেল, এই ব্যক্তি মরলো না। তো মুসা আলাইহিস সালাম দেখে দেখে হ্যাঁ সামিরির মতোই দেখা যায়, না সামিরির মতো দেখা যায়, এটা সামিরি এ বলে না। সব ধরছে মুসা, উনি ছেলের মানুষ বুঝলেন না, অনেক সময় নবী তুমি মানছে না, তো ধরছে মুসা। হ্যাঁ মুসা তুমি তোমার আল্লাহ তোমার খোঁজাই কি করলো, এই তুমি বাসাই দিল, একটু গপ করো আল্লাহর সাথে, তাড়াতাড়ি টেলিফোন লাগাও। তো মুসা আলাইহিস সালাম মতো আশ্চর্য, মুসা সালাম আল্লাহর সাথে টেলিফোন লাগাই, আল্লাহ কিটা করলা তুমি, এর যে বাসাই দিলা। আল্লাহ তাআলা বলে ওরে মুসা, ওরে বাঁচাইছি তোমার কারণে, বলেন না সুবহানাল্লাহ, ওরে বাঁচাইছি তোমার কারণে। ধরছিলাম আমি, এরেও ধরছিলাম, আমার ধরার থেকে বাঁচবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা এত কঠিন, এত শক্ত, এই ধরার থেকে এখন পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই। বর্তমানেও যারা ধরব সেও বাঁচতে পারবে না, অতীতেও যারা ধরব ওই ধরার থেকে কেউ বাঁচতে পারে নাই, যতখানি শক্তিশালী হোক না কেন। ধরছিলাম এরকম, তাহলে বাঁচাইলা কেন? তোমার কারণে বাঁচাইছি। আমি আবার কি করলাম, এর মধ্যে আমার কি সংশ্লিষ্টতা, আমি আবার কি করলাম? আল্লাহ তাআলা বলেন ওরে মুসা, আমি যখন ওরে ধরলাম ধরে তখন ওর মাথার দিকে তাকাইলাম, তাকায় দেখি তোমার মাথায় যেমন পাগড়ি বাঁধা, ওর মাথার মধ্যে এরকম পাগড়ি। ওর চেহারার দিকে যখন তাকাইলাম, তাকায় দেখি ওর চেহারার তোমার চেহারার মধ্যে যেমন লম্বা দাড়ি, ওর চেহারার মধ্যে এরকম লম্বা দাড়ি। পোশাকের দিকে যখন তাকাইলাম, তাকায় দেখি তোমার গায়ে যেমন লম্বা কুর্তা, ওর গায়ের মধ্যে এরকম লম্বা কুর্তা। সুন্নত হিসাবে রাখতো না, আমরা তো দাড়ি কি জন্য রাখছি বলে? সুন্নত হিসেবে। আল্লাহ রাসূলের দাড়ি ছিল এই জন্য আমরা দাড়ি রাখছি। টুপি কি জন্য দিছি বলে? সুন্নত। আল্লাহ রাসূল দিতেন এই জন্য দিছি। লম্বা জামা কেন পরছি বলে? আল্লাহ রাসূল পরতেন এই জন্য পরছি। কয় সুন্নতের কথা কইলাম, 3 সুন্নত তো এনেই হয়ে যায় যদি ইখলাসের সাথে হয়। আমার এই দাড়ি, আমার এই পাঞ্জাবি, আমার এই টুপি ইখলাসের সাথে হয়, আর ইখলাসের সাথে হলে এক সুন্নতই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার কারণে বাঁচিয়েছি। হ্যাঁ সুন্নত হিসেবে রাখতো না, মুসার টিটকারি মারানোর জন্য এটি বাঁধতাম, আর বিমান তো টিটকারি মারানোর জন্য। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমার কারণে বাঁচিয়েছি। আমি কি করলাম? মুসা যখন মাথার দিকে তাকাইছি, তাকাই দেখি তোমার মতো পাগড়ি, তার মাথা তো বাঁধা। চেহারার দিকে তাকায় দেখি তোমার মতো লম্বা দাড়ি, পোশাকের দিকে তাকায় দেখি তোমার মতো লম্বা কোটটা গায়ের মধ্যে। আমার সাথে নাফরমানি করছে, তোমার সাথে নাফরমানি করছে, সব আমার জানা। জানার পরেও নাফরমানির কথা ভুলে গিয়া বলে আমার পাগড়ি, দাড়ি আর লম্বা কুত্তার কারণে তাকে আযাব থেকে বাঁচাই দিয়েছি। এত বড় ইসরায়েলের নবী মুসা আলাইহিস সালামের উম্মত, আল্লাহ তাআলা যদি তাকে পাগড়ির কারণে, দাড়ির কারণে, লম্বা পাঞ্জাবির কারণে বাঁচাই দিতে পারে, আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, আমি মুসা সালামের উম্মত না। যে নবীর জন্য সবকিছু, যে নবীর সুপারিশের আগে কেউ সুপারিশের অধিকার পাবে না, যে নবীর হাতে আল্লাহ তাআলা জান্নাতের চাবি উঠাই দিবে, ও নবী এলেন জান্নাতের চাবি, আপনি ঘোরাবেন তো তালা খুলবে, আর আপনি যদি তালা না খোলেন তাহলে ওই জান্নাতের তালা আর খোলা হবে না। আমি তো ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে যদি বাঁচাইতে পারে আমাকে কে সুন্নতের কারণে বাঁচাইতে পারে না? তো যে কথা বলতেছিলাম, আবু দাউদ, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি যান, আলহামদুলিল্লাহ বলছে বেচাইনি ভাব, হায় হায় এই নবীর সুন্নতটা আদায় করি কিভাবে? নদী পার হওয়ার মতো তো কিছু নেই,
ঘুরতে ঘুরতে একটা ছোট্ট নৌকা ভাড়া করলেন, 2 পয়সা দেয়, ওই তৎকালীন 1000 বছর আগের ঘটনা। 2 পয়সা দিয়ে এক নৌকা ভাড়া করিয়া নদী পার হইলেন। নদী পার হইয়া ওই বেচারার কাছে গিয়ে বললেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোর প্রতি রহম করুন। অদৃশ্য জগৎ থেকে আওয়াজ আছে, এলান আছে, ও ইমাম আবু দাউদ, তোর দিলের মধ্যে আমার হাবিবের এক সুন্নতের অত মহব্বত, এক সুন্নতের এত শান শওকত তুই পোষণ কর, আমার হাবিবের প্রতি তোর এত আকর্ষণ, যা আমি আল্লাহ তাআলা কাদ গাফারনা লাক, এক সুন্নতের কারণে তোর টোটাল জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এক সুন্নতের কারণে যদি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহর ব্যাপারে 1000 বছর আগে যদি মাগফিরাতের ঘোষণা আসতে পারে আকাশ থেকে, আজকে 1000 বছর পরে ফিতনা ফাসাদের জামানায় আমি যদি আল্লাহর রাসূলের এক আদর্শের উপরে আমল করি, তাহলে কি আমি এটা বলতে সাহস পাই না যে আল্লাহ তাআলা আমার ব্যাপারে, আপনার ব্যাপারে মাগফিরাতের ঘোষণা দিতে পারে? কিন্তু আফসোস, অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি, অনেক দূরে। হুজুর দাড়ি রাখার কথা ওয়াজ করেন, পাঞ্জাবির কথা ওয়াজ করেন, টুপির কথা ওয়াজ করেন, সৌদি আরবে হজ করে আইছি, উমরা করে আইছি, বড় বড় মানুষের দেখছি একজনের মহদারি নাই, দলিল দেন। কি বলেন, এর দিলের মধ্যে কি আল্লাহ রাসূলের সুন্নাত আছে না? এর দিলের মধ্যে আল্লাহ রাসূলের দুশমনী। সৌদি আরব আমার দলিল? কি বলেন, সৌদি আরব আমার দলিল? সৌদি আরব আমার দলিল? আমার দলিল হলো কোরআন এবং সুন্নাত। কোরআনে আছে, সুন্নাত আছে, আলহামদুলিল্লাহ আমিও আমলের মধ্যে আছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখ লাগে দিলের মধ্যে আজকে মুসলমানের অবস্থা দেখলে, মুসলমানের যুবকদের অবস্থা দেখলে, মুসলমানদের নারী পুরুষদের অবস্থা দেখলে, যতদিন পর্যন্ত মুসলমান আল্লাহর রাসূলের সুন্নতের উপরে না আসবে, আদর্শের উপরে না আসবে, এই কথা চিৎকার দিয়ে বলা যায়, কোন পন্থাই মুসলমানদের নাজাতের কারণে আসবে না, কোন পন্থার দ্বারাই মুক্তির আশা করা যায় না, আশা করা। নবীকে না মানার কারণ কি? আজকে মুসলমান নবীকে মানতে পারতেছে না কেন? এর এক নম্বর কারণ হইল মারেফত নাই, নবীর মারেফত নাই। নবীকে আমরা চিনি না, নবীকে আমরা চিনি না। 4টা পর্যায়ে আমি ওই দিন সাহিত্যপুর সভাতে বলছিলাম, যারা গেছিলেন শুনছিলেন মনে হয়। 1 নম্বর হইল মারেফত, 2 নম্বর হইল আজমত, 3 নম্বর মহব্বত, 4 নম্বর হইল ইতাআত। কয় নম্বর বলেন? আমার কথা বুঝতেছেন কিনা আপনারা? না আপনারা মনে মনে করছেন এটা কি তো ওয়াজ শুরু করছে, রং নাই দম নাই কিছু নাই, আমি তো এই কথা। 1 নম্বর কি বলেন? মারফত। মারেফত না, এই হলো মরিবার পথ। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুন্নত নাই, ওয়াজিব নাই, মুস্তাহাব নাই, কিচ্ছু নাই, আছে খালি নাচানাচি আর গাঞ্জা খাওয়া খাওয়াই। এটা হলো মারেফত না, এটা হলো মারেফতের নামে মরিবার পথ। এটা বলেন কিসের পথ? মারেফত না মরিফত? মরিবার পথ। মারেফত হলো পরিচয়, যে আমরা নবীকে চিনতে পারিনি। 1 নম্বর, যদি চিনতাম তাহলে নবীর আজমত, নবীর মহব্বত আমার দিলের মধ্যে আসতো। আর আজমত আর মহব্বত এই দুইটা আমার দিলের মধ্যে আসলেই 3য় নম্বরে আমি নবীর অনুসরণ করতে পারতাম। নবীকে আমরা চিনতে পারলে, অথচ জমিনের প্রতিটা বালুকণা পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি। আমি যদি বলতে চাই অনেকক্ষণ সময় চলে যাবে আপনাদের সামনে। বালুকণা পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনত, আর চিনবেই না কেন? আজকের এই সভা বলে, ওই সবার দাওয়াত অন্তত পক্ষে আমাকে দেওয়া হয়েছে 1 মাস 15 দিন 20 দিন আগে। হ্যাঁ, পোস্টার ছাপানো হয়েছে, কালকে পোস্টার ছাপাইছে, না আগে ছাপাইছে, কি বলেন, হ্যান্ডবিল ছাড়া হয়েছে, মাইকে ঘোষণা করা হয়েছে, 1 সপ্তাহ আগের থেকে 3 দিন আগের থেকে মাইক চলতেছে, আমার নবী এই দুনিয়াতে আসবেন, এই দুনিয়াতে আসবেন। এর ঘোষণা, এর এলান, এর প্রচারণা স্বয়ং আল্লাহ তাআলা করতেছিলেন। সুবহানাল্লাহ। চিনবে না কেন? কতদিন আগে বলে, যখন আকাশও সৃষ্টি হয় নাই, জমিনও সৃষ্টি হয় নাই, মানুষও সৃষ্টি হয় নাই, জিনও সৃষ্টি হয় নাই, ফেরেশতাও সৃষ্টি হয় নাই, কিচ্ছু সৃষ্টি হয় নাই, শুধু আল্লাহ তাআলা আছেন, শুধু আল্লাহ তাআলা। এই সমগ্র সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করেছেন। কতদিন আগে বলেন? 1000 বছর। চিনতে পারি নাই নবীকে আমরা? 1000 বছর আগে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ওঠান, কিতাব ওঠান, তাফসীরের কিতাব উঠায় দেখেন যে ওই সূরাটা আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির কতদিন আগে তেলাওয়াত করছেন? কতদিন? 1000 বছর আগে। 1000 বছর আগে তেলাওয়াত করছেন। কি কইছেন এটি? ইয়াসিন। আল্লাহ রাসূলের 10টা বিশেষ নাম আছে, নাম আছে অনেক, তার মধ্যে 10টা বিশেষ নাম। এই 10টা বিশেষ নামের একটা নাম হইল ইয়াসিন। আল্লাহ তাআলা তখনই ডাক দিয়েছেন ইয়াসিন, সাথে সাথে আল্লাহর মতো সত্তা, যে সত্তা যে কথা বলে যে এমনিই দামি হয়, এরপরেও উনি কসম খাইছেন। শুধু কসম খাইছেন না, আল্লাহ তাআলার পবিত্র কিতাবের মধ্যে সবচেয়ে পবিত্র, সবচেয়ে মূল্যবান কিতাব যেটা সেটা কোরআন। কোরআনের মতো কিতাবের কসম খাইছেন আর বলছেন, ওই উপক্রময় কোরআনের কসম খেয়ে আমি বলতেছি ইয়াসিন, ও ইয়াসিন, ও নবী মুহাম্মদ, ও নবী, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই তুমি রাসূলদের অন্তর্ভুক্ত। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। কতদিন আগে বলেন না, কতদিন আগে? 1000 বছর আমার আগে। কথা বুঝতেছেন কিনা আপনারা? 1000 বছর আগে। এখানে ওলামায়ে কেরাম আছেন সামনে। ইন্নাকা, ইন্নাকা, এই যে তা শব্দটা, এটাকে আরবিতে বলা হয় জমির, বাংলাতে কয় সর্বনাম, ইংরেজিতে কয় প্রোনাউন, যেটা নামের পরিবর্তে ব্যবহৃত হয়। সর্বনাম কয়েক জাতের আছে, আরবিতেও কয়েক জাতের আছে। এটা উপস্থিত ব্যক্তির জন্য, অনুপস্থিত ব্যক্তির জন্য। তো ইন্নাকা, এই যে জমিটা ব্যবহৃত হয়েছে, এটা উপস্থিত ব্যক্তির জন্য ব্যবহৃত হয়, যেটাকে হাজের বলে, উপস্থিত ব্যক্তির জন্য। মনে তো এই কথা বলে যে ইন্নাকা শব্দ আল্লাহ তাআলা কেন ব্যবহার করলেন? মনে তো এই কথা বলে সাক্ষী দিতে যে মনে হয় আল্লাহ রাসূল ওই সময় আল্লাহর সামনেই ছিলেন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। কেন ব্যবহার? আল্লাহু আকবার। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি মুরসালিনদের অন্তর্ভুক্ত। আর দুনিয়াতে যখন আসতেছিলেন, দুনিয়াতে আসার যখন সময় হইতেছিল, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন মায়ের পেটে আসলেন, মা আমেনা যে রাস্তা দিয়ে বের হইতেন, যেখানেই থুতু ফেলতেন, যেখানেই গোসল করতেন, যেখানেই ওযু করতেন, বলে পুরা এলাকা মিষ্টি আম্বরের সুগন্ধিতে বিমোহিত হয়েছে। সুবহানাল্লাহ। যার কারণে মক্কার জাহিলিয়াতের যুগের মানুষগুলার মধ্যে বলে সমালোচনার ঝড় বইতেছিল, ঝড়, যে ওই মহিলা এই সুগন্ধি কোথা থেকে আনে, কোথা থেকে টাকা পায়, কে দেয় টাকা, এই সুগন্ধি কে সাপ্লাই করে। কি বলেন? বিধবা মহিলা। এটা আমাদের সমাজেও আছে। আজকে এমনি মহিলারা ল্যাংট হয়ে ঘুরলেও তেমন সমালোচনা চলে না। বিধবা মহিলা যদি ভুরকালায় গায়ে রাস্তা দেবে হয়, তো ও মানুষ এবার তাকায় থাকে, বলা বলি করে যায়, বলে না, আলাদা নজর। এটা বিধবাদের প্রতি আমাদের সমাজের মুসলমানদের একটা মানসিক অপবাদ। আল্লাহ কাছে জবাব দিতে হবে। তো ওই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ। মা আমেনার বিরুদ্ধে সমালোচনার ঝড়, সমালোচনা। এই মহিলার সাথে নিশ্চয়ই কোনো খারাপ সম্পর্ক আছে, বলেন না নাউজুবিল্লাহ। বলতেও দিলে মুখের মধ্যে বাজে কথা। এক কান আরেক কান, এক কান থেকে আরেক কান, পুরা মক্কা সাইলাব হয়ে গেছে এই কথা। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিবের কান পর্যন্ত আসছে। আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব দৌড়তে দৌড়তে বাড়িতে গেছে, গিয়ে ওনার বিবিরে ডাকছে যে বৌমার কারণে তো আমরা আমাদের নাক কান সব কাটা যাইতেছে, আমরা তো কাউরে মুখ দেখাইতে পারতেছি না। কয় কেন, কি হয়েছে? যে এই ব্যাপার, ডাক দাও। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেওয়া হয়েছে যে তুমি এই সুগন্ধি কোথা থেকে আনো, কে টাকা দেয়, কে সাপ্লাই দেয়? মা আমেনা বুঝলেন কথার ইশারা কোন দিকে চলে গেছে। উনি চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে, আব্বা আম্মা আপনারা আমাকে সন্দেহ করতেছেন? এতদিন বলি নাই, তাইলে আজকে শুনেন। আমার ভিতর থেকে যে সুগন্ধি বের হয়, শ্বাস নিঃশ্বাসের সাথে সুগন্ধি বের হয়, থুতু ফেললে সুগন্ধি বের হয়, ওযু করলেও সুগন্ধি বের হয়, গোসল করলেও সুগন্ধি বের হয়। এতদিন বলি নাই, আজকে যেহেতু সন্দেহ করতেছেন সুতরাং বলা দরকার। শুনেন, এই সুগন্ধি আমাকে দুনিয়ার কোনো ব্যক্তি সাপ্লাই দেয় না, আমিও দুনিয়ার কোনো দোকান থেকে এই সুগন্ধি কিনি না। বলে ওই সুগন্ধির কারণ হইল আমার পেট, আমার পেট। যেদিন থেকে আমার পেটে এই সন্তান আসছে, ওদিন থেকে আমার শ্বাস প্রশ্বাসের সাথে সুগন্ধি বের হয়, আমি থুতু ফেললেও সুগন্ধি বের হয়, ওযু গোসল করলেও পানির সাথে সুগন্ধি ছড়ায়। দেখবেন
সাথে সাথে সামনে থুতু ফেললেন। থুতু ফেলতে দেরি হয়েছে, পুরা এলাকাটা মিষ্টি আম্বরের সুগন্ধিতে বিমোহিত হইতে দেরি হয় না। শুধু তাই, যেহেতু শুনতে চান, আপনাদের মনেও সন্দেহ, তাহলে আজকে শোনাই দিয়ে আরো কথা আছে। কি কথা? যেদিন থেকে আমার পেটে সন্তান আসছে ওই দিন থেকে শুরু করে এখন পর্যন্ত উলুল আজমে মিনার রসুল, রসুলদের মধ্যে 313 জন পয়গম্বর আছেন যাদেরকে উলুল আজমে মিনার রসুল বলা হয়। এই 313 জন পয়গম্বরের মধ্যে 13 জন পয়গম্বর আইসা আমার সাথে রাত্রে স্বপ্ন যুগে সাক্ষাৎ করে গেছে, আর বইলা গেছে মা আমেনা তোরে সালাম জানাই, মা আমেনা তোরে সালাম, মা আমেনা তোরে সেলুট, মা আমেনা তোর মতো ভাগ্যবতী কোনো মহিলা এই পৃথিবীতে আসে নাই, আসবেও না, কারণ তোর পেটের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অবস্থান। শুধু তাই, আরো শুনবেন, কি শোনাও দেখি। এই পর্যন্ত 3 জন জান্নাতি মহিলা যারা অটোমেটিক জান্নাতে চলে গেছে, 3 জন মহিলা, যে মহিলারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের স্ত্রী হবে। বলে 1 নম্বরে ইমরাতু ফিরাউন আসিয়া, উখতে মূসা কুলসুম, উম্মে ঈসা মারইয়াম। তো এই 3 জন মহিলা, আসিয়া, কুলসুম এবং মরিয়ম, মূসার বোন কুলসুম, ফিরাউনের স্ত্রী আসিয়া, ঈসা আলাইহিস সালাতু সালামের মা মরিয়ম, বলে 3 জন মহিলা এসে আমার সাথে রাত্রে স্বপ্ন যুগে সাক্ষাৎ করে গেছে, আর বইলা গেছে মা আমেনা তোরে সালাম জানাই, তোর পেটের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অবস্থান। এত কিছু বলতাম না, যেহেতু শুনতেই চাইতেছেন, আরো শুনেন। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। মা আমেনা যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে রাস্তায় বের হতেন, রাস্তার বালুকুনা পর্যন্ত মা আমেনাকে সালাম দিত, লতা পাতাগুলো দাঁড়ায় যেত, সালাম দিত, গাছপালা পর্যন্ত জুইকে মা আমেনাকে সালাম দিত, আর বলতো মা আমেনা তোর কপাল ফাটা, তোর পেটে বিশ্বনবী মুহাম্মদুর রাসূল। শুধু তাই বলে, শুধু তাই না, শুনেন, আমি যখন পানি আনতে যাই, ঝমঝম কূপ থেকে পানি উঠাইতে যাই, মক্কার কূপ থেকে পানি উত্তোলন করা ছিল একটা কষ্টকর ব্যাপার। নারী পুরুষ সবার জন্য ছিল এটা কষ্টের কাম। খাদ্য সংগ্রহ করা এত কষ্টের ছিল না, পানি সংগ্রহ করা যত কষ্টের ছিল। কিন্তু মা আমেনা যখন পানি আনতে যাইতেন, মা আমেনা যখন কুয়ার কাছে, জমজম কুয়ার কাছে যাইতেন, বলে জমজম কূপের পানি উপরে আপনি উঠতে উঠতে একেবারে কূপের মুখ পর্যন্ত আসে। যার কারণে মক্কার নারীরা সবাই মা আমেনার ঘরের দরজার দিকে তাকায় থাকতো যে মা আমেনা কখন পানি আনতে যায়। মা আমেনা যখন পানি আনতে যাইতেন, বলে পিছনে মহিলাদের লড় সবাই পানি আনতে যেত। মা আমেনা যখন কুয়ার কাছে যাইতো, পানি একেবারে কুয়ার মুখে এসে যেত। মা আমেনা যখন পানি ধরার জন্য চেষ্টা করতেন, অন্যান্য নারীরা চিৎকার দিয়ে বলতো মা আমেনা তুই পানি ধরিস না, তুই পানি ধরিস না, তুই শুধু কুয়ার কাছে দাঁড়ায় থাক, আমরা আমাদের পানিও সংগ্রহ করব, তোর পানি সংগ্রহ করে মাথায় করে বাড়ি পর্যন্ত পৌঁছায়। এটা তো মক্কার নারীদের কথা ছিল। আমার মনে হয় পানি, কুয়ার পানি এই কথা বলতেছিল, মা আমেনা তুই এত কষ্ট করে বাড়ির থেকে পানি নিতে আসিস কেন, তুই বাড়ির থেকে ইশারা করিস আমি কুয়ার ওর বাড়ি পর্যন্ত পৌঁছাই, তোর পেটে তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর মুহতারাম দোস্ত, আমরা চিনতে পারি নাই নবী। যদি চিনতাম তাহলে আল্লাহ রাসূলের একটা সুন্নত আমার জীবন থেকে ছুটে যেত, তাহলে দিনের মধ্যে ধাক্কা লাগতো কি লাগতো, এখন তো উড়াই দিই সুন্নত। অথচ আমি তো প্রায় এই কথা বলি, বলে জঙ্গলের প্রাণীগুলাও পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনত। চিৎকার দিয়ে বলেন আল্লাহ, প্রাণীগুলা চিনত। বুখারী শরীফের হাদিস, যে হাদিসের পরিচয় লাভ করছে হাদিসের দাম, গুইসাপের হাদিস। এর হাদিস বলেন, গুইসাপ ছিলেন না, গুইলা কি গুইসাপের হাদিস পরিচয় লাভ করছে। বেদুইন, গ্রাম্য এক বেদুইন গুইসাপ শিকার করতে গেছে। গুইসাপ শিকার করে যখন কুটির মধ্যে বেঁধে বাড়ির দিকে রওনা দিছে, তখন কিছু মানুষ জটলা বেঁধে আছে। তো জিজ্ঞেস, তোমরা এখানে কি দেখো? তো এখানে আখিরি যুগের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই নাকি? তাহলে আমার একটু সুযোগ দাও, আমি একটু দেখি। সবার ভিড় ঠেলে গেছে, গিয়ে দেখে মুহাম্মদ বসা। মুহাম্মদ দেখে মাথা বিগড়ে গেছে। বেয়াদবি সুরে সে কইতেছে, অপমানের সুরে কইতেছে যে আল্লাহ বুঝি মুহাম্মদ তোমার ছাড়া মক্কায় আর কেউ পাইল না নবীর জন্য? বলেন না,
উমর পাশে বসা ছিলেন, উমর পাশে বসা ছিলেন। কি বলেন, উমর এই কথা সহ্য করতে পারে? রক্ত টক করতেছে, কিন্তু আল্লাহ রসুলের সামনে উমর তো কিছু বলার ক্ষমতা রাখেন না। তোমার ছাড়া কেউ পাইল না, মূর্খ, লেখাপড়া জানো না, হ্যাঁ, টাকা নাই, পয়সা নাই, মা বাবা কেউ নাই, এতিম, অপরের ঘরে লালিত পালিত, খানা ছুটে কোনো সময় ছুটে, কোনো সময় ছোটে না, থাকার জন্য উপরে ছাদ পর্যন্ত নাই, পরার জন্য ভালো কোনো পোশাক নাই। তোমার মতো ব্যক্তিরা আল্লাহ বাছাই করছে নবী হিসাবে, আর করে পাইল না। এই তো লাঠি রাখছে, এইকে তরবারি বের করছে, বের করে করেছে, আমার মন চাইতেছে আঘাত করে বর্তমান থেকে মাথাটা তোমার আলাদা করতে হবে। এবার আর উমর সহ্য করতে পারলেন না। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর থাকতে পারতেছি, আমি জীবিত থাকা অবস্থায় আমার সামনে আপনার ব্যাপারে এরকম বেয়াদবিপূর্ণ কথা, এটা মানা যায় না। আমি করতেও পারতেছি না কিছু, আপনি কিছু বলেন না, আপনি আমার একটু ইশারা দেন, একটু বলে দেন, আমি দেখাই দেই কার গর্দান থেকে কার মাথা আলাদা। আপনি যদি অনুপস্থিত থাকতেন আর আপনার সাথে যদি এরকম কথা হইতো, এতক্ষণে ফায়সালা করে ফেলতাম। রাহমাতুল লিল আলামিন, যার দিকটা ছিল উম্মতের প্রতি দয়ায় ভরপুর। উমর দাহু ফাইন্নাহু আরাবিয়্যুন, উমর কিচ্ছু কইল নাই লোকটাকে, এটা গ্রামের একটা সাদা সিধা মানুষ, এর করলে কিচ্ছু লাভ হবে না, এর কিচ্ছু করো না, এর মনের মধ্যে কিছু জ্বালা আছে, কয়ে জ্বালাটা মিটায় ফেলো। এটা গ্রামের একটা সাধারণ মানুষ, কিছু করো না, কয়ে লাভ। আল্লাহু আকবার, রহমত করে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কিছু করো না। এবার গৈসা বলা উমর ঠান্ডা হয়ে গেছে, গৈসা বলা গাঠি খুলছে, গাঠি খুলে মরা গৈসাব বের করছেন, বের করে বলছে, ও মুহাম্মদ, এই মরা গৈসাব যদি তোমার নবুয়তের সাক্ষী দেয়, তাহলে আমিও আদা করতেছি, আমিও তোমার নবুয়তের সাক্ষী। আল্লাহ রাসূল বলেন, কথা ঠিক থাকবে তো? হ্যাঁ, কথা ঠিক থাকবে, কথা ঠিক থাকবে। এবার আল্লাহ রাসূল আকাশের দিকে তাকাইছে। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, আকাশের দিকে তাকাইছেন কেন? আকাশের দিকে তাকাইছেন কেন? আপনার কি ওই সময়কার মক্কার ওই ঘটনার কথা মনে নাই? মক্কার কাফেররা আপনাকে কেউ মানে না। আবু জেহেল, ওয়াসিব ইবনে ওয়াইল সহ বড় বড় মক্কার কাফেররা আপনার সামনে এসে হাজির হয়েছে। হাজির হয়ে এই কথা বলছে, ও মুহাম্মদ, ওই আকাশের লক্ষ কোটি মাইল দূরের আকাশের চাঁদটা যদি এখানে দাঁড়িয়ে তুমি দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমরা তোমাকে নবী হিসেবে মেনে নেব। আপনার কি সেই সময়কার ঘটনার কথা মনে নাই? আপনি আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি উঠাইছিলেন, উঠায় শাহাদাত আঙ্গুলিটা ডান দিকে হেলাইছিলেন, আমি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে বলে এক খণ্ডনে ফেলছিলাম জাবালে আবু কুবাইসের উপরে, বাম দিকে হেলাইছিলেন, আকাশের লক্ষ কোটি মাইল দূরে চাঁদ কেনে ফেলছিলাম জাবালে কাইনুকাতে, বলে আপনার হাতের আঙ্গুলের ইশারায় যদি লক্ষ কোটি মাইল দূরে চাঁদ যদি দ্বিখণ্ডিত হতে পারে, এটা তো একটা সাধারণ প্রাণী, বৈশাখ মাত্র ইশারা করেন, সাথে সাথে ইশারা করলেন, ইয়া আইয়ুহাদ দাব, ও বৈশাখ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, ও বৈশাখ। উনি আহ্বান করতে, ইঙ্গিত করতে দেরি হয়েছে, বৈশাখ মাথা তুলতে দেরি করে নাই, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আইসা গেছে বক্তা, আমিও কথা শেষ করে দিতেছি। মাথা তুলে বৈশাখের বক্তব্যটা ছিল এরকম, লাব্বাইকা ওয়া সা'দাইক, লাব্বাইকা ওয়া সা'দাইক, লাব্বাইকা ওয়া সা'দাইক। আমার কপাল ফাইটা গেছে, বলেন না চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আমার কপাল ফাটা, আমার মতো সৌভাগ্যশালী একটা ঘুষাবো এই পৃথিবীতে আসে নাই, কারণ আমি এই দুই নয়নে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখে ফেলেছি। এবার আল্লাহ রাসূল ঘুষাবকে লক্ষ্য করে বলেন, ওই ঘুষাব, লিমান তা'বুদ, তুই কার ইবাদত করস? তুই কার ইবাদত করস? ঘুষাব জবাব দেয়, আমি তো ইবাদত করি ওই আল্লাহর, বিসসামাই আরশুহু, ফিল আরদি সুলতানুহু, ফিল বাহরি সাবিলুহু, ফিল জান্নাতি রাহমাতুহু, ফিন নারি ইকাবুহু। আমি তো ওই সত্তার ইবাদত করি যে সত্তার আরশ হইল আকাশে, যে সত্তার রাজত্ব জমিনে, যে সত্তার রাস্তা সমুদ্রে, যে সত্তার শান্তির ব্যবস্থা জান্নাতে, অশান্তির ব্যবস্থা জাহান্নামে, আমি ওই সত্তার ইবাদত করি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে তাকবীর, হযরত মাওলানা মুনায়েম খন্দকার সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাই তাই নাকি? কাহা? এবার আল্লাহ রাসূল একটু ভাবলেন, বলেন, আমারে চিনস? মান আনা, আমি কে? আমাকে চিনস? গোসাব জবাব দেয়, চোখের পানি ফেলায়, আমি আপনাকে চিনি না।
আমি ছোট্ট হতে পারি, ক্ষুদ্র হতে পারি, জঙ্গলে আমার অবস্থান হতে পারে, এরপরে একটা আমি প্রাণী, আমার মধ্যে প্রাণ আছে, আমি আপনাকে চিনি না। আপনাকে তো জমিনের প্রত্যেকটা বালু কণা পর্যন্ত চিনি, পাহাড়গুলো পর্যন্ত আপনাকে সালাম দেয়, মরা কাষ্ঠখণ্ড পর্যন্ত আপনাকে সালাম দেয়। এক একটা পাথর, এক একটা পাথরের আলাদা আলাদা নাম। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সিরাতের কিতাব পড়েন, বলে ওই পাথরের কাছে যখন আল্লাহ রাসূল যেতেন পাথর সালাম দিতেন। আর এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে পাথরের কাছে ঘোরান দিতেন, বারে বারে যাইতেন, যাওয়ার সাথে সাথে সালাম দিত, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর নবী হওয়ার পরে যখন দপ্তরবিহীন নবী ছিলেন, ছোট্ট ছিলেন, খাজা আবু তালিব বলে জন্মের পরের দিন সকালে যখন আমি মুহাম্মদকে নিয়ে কাবা চত্বরে হাজির হয়েছি, কাবার চৌকাটে যখন শোয়াইছি, শোয়াইতে দেরি হয়েছে, কাবার প্রতিটা চৌকাট, কাবার প্রতিটা দরজা, কাবার প্রতিটা জানালা, কাবার প্রতিটা ইট আর শুকরি, কাবার প্রতিটা বালুকণা সমস্বরে চিৎকার দিয়ে বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বালুকণা আপনাকে চিনি, আমি আপনাকে চিনি না। তো পরিচয় দেয় আমি কে? আনতা খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আনতা রাহমাতুল লিল আলামিন, মান আমানা বিকা ফাজা, মান কাযিবা খাবা ওয়া খাসিরা। বলেন না আল্লাহ। আমি আপনাকে চিনি না, আপনি শেষ পয়গম্বর, আপনার পরে দুনিয়াতে কোনো পয়গম্বর আসবে না, আর আপনি হলেন দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ। যে আপনাকে মানবে, আপনার প্রতি ঈমান আনবে, দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করবে। আর যে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে, দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত আর নৈরাশ্য হবে। আমি আপনাকে চিনি না। গুইসাব যখন এই জব দিল, সাথে সাথে গুইসাব বলল, মা তারাক্তা লি সাবিলি, ওরে গুইসাব, তুই তো আমার জন্য কোনো কথা বলার ব্যবস্থাই রাখলে না, শব্দ তুই কয়ে ফেললে, সুতরাং দেরি করে আল্লাহ নাই। ও মুহাম্মদ, তোমার প্রতি অনেক অত্যাচার আর অবিচার হয়ে গেছে আমার তরফ থেকে, আমি আর এরকম করতে চাই না। তোমার ডান হাতটা দেওয়া, আমার ডান হাতটা নাও, আর আমাদের পড়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চিৎকারে বলেন না আল্লাহ। চিনি নাই আমরা, যার জন্য নবীর সুন্নতকে মানতে পারতেছি না, নিজের জীবনকে নবীর জীবনের মতো গঠন করতে পারতেছি না। বলে আজকের থেকে নিয়ত করি যে আল্লাহ রসুলকে চিনার চেষ্টা করবো, কি বলেন, আল্লাহর মতো জীবনটা গড়ার চেষ্টা করবো, আস্তে আস্তে শুরু করি। উলামায়ে কেরাম বলেন, বলে তিনটা সুন্নত দ্বারা তোমার জিন্দেগি শুরু করো। আকাবিররা বলেন তিনটা সুন্নত দ্বারা তোমার জিন্দেগি শুরু করো, বাকি সুন্নতের উপরে ওঠা তোমার জন্য সহজ হবে। তিনটা সুন্নত। এক নম্বর, যে কোনো ভালো কাম করতে চাইবে, বলে ওই ভালো কামটা বিসমিল্লাহ বলে শুরু করো। এক নম্বর, কালকে থেকে করবো তো ইনশাআল্লাহ। দুই নম্বর, কোন ভালো কাম শুরু করতে চাইবে, বলে ডান দিক থেকে কাজটা শুরু করো। পাঞ্জাবিটা উঠবেন তো উঠবে নেই, বাম দিক থেকে উঠলে ওরা হবে, ডান দিক থেকে উঠলে ওরা হবে। এই নিয়তে যদি উঠেন, ডান দিক থেকে উঠতেছি, আল্লাহ রাসূলের একটা সুন্নতের উপর আমল করতেছি, সাথে সাথে আপনার আমল নামা 100 শহীদের সওয়াব দেখা হবে। দুই নম্বর। তিন নম্বর, যারই পাইবেন, ছোট হোক বড় হোক, গ্রামের হোক শহরের হোক, শিক্ষিত হোক কারো শিক্ষিত হোক, মুসলমান বলে জানেন, তাকেই সালাম দিবেন শুদ্ধ ভাষায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।